হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার প্যারিস থেকে আরও একটি নতুন রকম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো ভাবছেন সন্ধেবেলা বা রাত্রিবেলা ভোর কোথায় যাচ্ছি এখন, তাই না? হ্যাঁ, এখন সন্ধেও নয় রাতও নয়, এখন বাজে ওই ভোর 5টা মতো। তো ওই ভোর 5টা 14-15 এরকম সামথিং হবে দেখুন, আর ইন্ডিয়াতে বাজে ওই সকাল 10টা মতো। তো বেরিয়ে পড়েছি, আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি, কোন নতুন দেশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে, কারণ একটা নতুন রকম ভালো লাগার দেশে যাচ্ছি আর অনেক ইনফরমেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ারও করব। তাহলে আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ভোর 5টা মানে বুঝতে পারছেন ঘুমও ঠিকঠাকভাবে ভাঙেনি, আর লেটও হয়ে গেছে আমাদের অনেকটাই। ওই ট্রেনে প্রায় 1 ঘন্টা মতো আমাদের লেগেছে। তো তারপর আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। তো এখন খুঁজছি কোথায় কোন গেটে চেকিং হচ্ছে, কোথায় হচ্ছে বোর্ডিং স্টার্ট হয়েছে কিনা এইসব, কারণ লেট হয়ে গেছে, আপনাদেরকে আগেই বলেছিলাম। তো চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক, আর আপনার সাথেও আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, আস্তে আস্তে করে দেখাবো। এই তো এদিকে বাম দিকে, এটা হলো প্যারিসের সিডিজি এয়ারপোর্ট। তো আমরা সিডিজি এয়ারপোর্ট থেকে ভেনিস মার্কো পোলো এয়ারপোর্টের টিকিট কেটেছি। ওটা নিচে পার হেড ওই 3 থেকে 4 হাজার টাকা। আর ইন্ডিয়া টু প্যারিসের টিকিটটা লাগে ওটা 24 থেকে 25 হাজার টাকা লেগে যায় যাওয়া আসা, কিন্তু পিক সিজনে কাটলে আরও হয়তো বেশি লাগে, সেটা স্বাভাবিক। তো চলুন, আমাদের বোর্ডিংয়ে তো স্টার্টও হয়ে গেছে, চলেও এসেছি। দেখে একটু রিলিফ ফিল করছি যে না, লেট হয়নি, ঠিকই আছে টাইমটা মোটামুটি। তো চলুন, আমি তো ভীষণ এক্সাইটেড। এয়ারপোর্টে ঢুকেই আমার ঘুমটা পুরো একদম ভেঙে গেছে দেখে। চলুন আস্তে আস্তে তাহলে এগোনো যাক। আর আমাদের সিট নাম্বারটাও খুবই ভালো পড়েছে। উইন্ডো সাইডে এক্সট্রা করে টাকা দিয়ে আমাদেরকে উইন্ডো সিট নিতে হয়নি। আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা টিকিট কাটা দেখবেন যেদিন যাওয়ার ডেট থাকে তার কিছুদিন আগে থেকে চেকিংয়ের একটা মেল বা কিছু একটা নোটিফিকেশান চলে আসে। তো যেদিনই আপনাদেরকে চেকিংয়ের নোটিফিকেশান দিয়ে দেবেন না অনলাইনে, আপনারা সেদিনই করে নেবেন, কারণ কিছুদিন আগে থেকে চেকিং করে রাখলে অনলাইনে, তাহলে আপনার উইন্ডো সিট পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। তখন এক্সট্রা করে আপনাকে টাকা দিয়ে উইন্ডো সিটটা কিনতে হয় না, উইন্ডো সিট পড়ার তখন চান্সটা বেশি থাকে। কারণ কিছুদিন আগে যদি আমরা চেকিংটা করে নিই তখন একদম ফুলফিল হয় না ফ্লাইট, তো উইন্ডো সিট পাওয়ার চান্সটা বেশি থাকে। চলুন এবার আমাদের ফ্লাইট টেক অফ করার সময় চলে এসছে। এখানে সব ডিটেলস খুব সুন্দরভাবে সেফটি ডিরেকশনগুলো বোঝাচ্ছিল, যেমন হয় প্রত্যেকটা ফ্লাইটের ভেতরে। or needs topping up, blow into the tube. There is a light and whistle for attracting attention. দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে, কাঁচ দেখে বোঝাই যাচ্ছে। তো চলুন, ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করবে। এবার কীভাবে হাওয়া হচ্ছে ভাবুন, কাঁচটা একদম পুরো জলে ভর্তি ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, পুরো কাঁচটা পরিষ্কার হয়ে গেছে একদম। দেখুন, চলুন তাহলে টেক অফ করে দিয়েছে অবশেষে। তাহলে এরপর আপনাদের সাথে একদম দেখা হচ্ছে ইতালির মার্কো পোলো এয়ারপোর্টে, তাই তো? পুরো বাইরেটা দেখুন সাদা, একদম ধোঁয়া হয়ে গেছে পুরো, কারণ পুরো প্যারিসটাই মেঘলা ছিল, সেই জন্য পুরো একদম ধোঁয়া হয়ে আছে, মেঘলা হয়ে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে যত উপরের দিকে যাব তত পুরো ক্লিয়ার আকাশ তো পাবোই। দেখুন এত সুন্দর ওয়েদার, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখুন মানে দেখে কি মনে হচ্ছে বলুন তো, এই যে মানে কত তুলো, যেন মনে হচ্ছে তুলোগুলো সব একসাথে সব বিছানো হয়ে আছে, পুরো বিছানার মতো লাগছে, মনে হচ্ছে তুলোর বিছানা, তাই না? কি অপূর্ব লাগছে একবার দেখুন। আল্পসের ওপর দিয়ে যাচ্ছে, আমি যেই কয়েকবার ধরুন চেপেছি, কখনো এইভাবে এত অপরূপ দৃশ্য আমি দেখিনি প্রকৃতি, সত্যি পুরো বরফের পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন, সত্যি অসাধারণ। আপনারাও তাহলে আমার সাথে এত সুন্দর পরিবেশটা উপভোগ করুন। দেখুন ফ্লাইটের ছোট্ট ছায়াটা পড়েছে, বেশ কি সুন্দর লাগছে দেখতে, না যে মাছের মতো লাগছে পুরো। তো ফাইনালি আমাদের ফ্লাইট ইতালিতে ল্যান্ড করলো। ওই 1.5 ঘন্টা লেগেছে, বেশি টাইম লাগে না। প্যারিস থেকে আপনার ইতালি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট এরকম টাইম লাগে, খুবই কম টাইম লাগে। তো আপনারাও দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের।
দেখুন পুরো এয়ারপোর্টের একদম গায়ে সমুদ্র, জানি না আপনারা মানে রোদটা পড়েছে জলে বুঝতে পারছেন কি না, একদম ওই পাশটাতে পুরো সমুদ্র। ব্যাস আমরা ফ্লাইট থেকে নেমেও পড়েছি। এই যে লেখা আছে ভেনেজিয়া এয়ারপোর্ট, হ্যাঁ ভেনিসকে এখানে ভেনেজিয়া বলা হয়, তো ভেনেজিয়া এয়ারপোর্ট। ভীষণ এক্সাইটেড, মানে কখন বেরোবো শুধু এটাই ভাবছি। তো চলুন যাওয়া যাক আপনাদেরকে। হ্যাঁ, আর অবশ্যই এখানের অনেক ইনফরমেশান, অনেক ইনফরমেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে সাজেস্ট করব যে মানে আমাদের যেগুলোতে সুবিধে হয়েছে যাতে আপনারাও ভবিষ্যতে এলে আপনাদের সুবিধে হয় কীভাবে গেলে বা কী করলে। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক, তারপর আপনাদের সাথে সবই শেয়ার করব। চলুন, এই যে আপাতত বাইরে বেরোচ্ছি, আর এখান থেকে বেশি দূর কোথাও কিছু হাঁটতে হবে না। এয়ারপোর্ট থেকে এই যে সামনে বাইরে যাওয়ার একদম মানে এয়ারপোর্ট থেকে বেরিয়েই পুরো বাইরে একদম বাস স্ট্যান্ড। চলুন তাহলে আস্তে আস্তে বাইরে বেরোনো যাক। আর আজকে ওয়েদারটা তো ভীষণ ভালো, খুব সুন্দর রোদ উঠেছে, ঝলমলে একদম আকাশ একদম পরিষ্কার, একদম ঝলমলে করছে আকাশটা। তো আমরা এখান থেকে যাব পিয়াজালে রোমা, তো ওখান থেকে আমরা আমাদের রুমে যাব। তো আস্তে আস্তে এগোনো যাক। এখন পৌঁছে গেছি ভেনিস। আর এই এয়ারপোর্ট থেকে আমরা যেখানে যাব পিয়াজালে রোমা, মানে মেন যেটা সিটি ভেনিসের, তো ওখানেই আগে আমরা যাব। ওখানে টাইম লাগবে প্রায় ওই 40 মিনিট, আর গাড়িতে 10-15 মিনিট 20 মিনিট মতো টাইম লাগবে। তো আমরা প্রথম ভেবেছিলাম যে 40 মিনিট হেঁটেই যাব, কারণ একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন দেশ একটা, তো হেঁটে গেলে বেশ ভালো মজাই হবে, দুজনে কথা বলতে বলতে যাব, আর চারিপাশের বেশ এত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেও যাব। চলো, তো 40 মিনিট তো কোনো ব্যাপার না, বেশ খুব ভালোভাবেই হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ সত্যি এত সুন্দর জায়গা, দেখুন বলতে না বলতে চোখে পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ জায়গা সত্যি বলতে গেলে, সেই জন্যই আমরা এতটা এক্সাইটেড ছিলাম, মানে এক্সাইটমেন্টে সেই জন্য ভেবেছি হ্যাঁ 40 মিনিট চলো দুজনে হেঁটেই যাবো, বলছি যে সেরকম কিছু মনে হবে না। হেঁটে যাওয়ার ডিসিশনটা ঠিকই আছে বলো, কারণ গাড়িতে 10-15 মিনিট মানে কেউ তো দেখতে দেখতে কেটে যাবে, মানে তুমি কিছু দেখতেই পাবে না। তার থেকে হেঁটে গেলে অনেক কিছু নতুন জিনিস দেখে দেখে যাবো। চলো, একটা খুব সুন্দর লাগছে বাবু, দেখো এটা হচ্ছে ফেরি। হ্যাঁ ফেরি ঘাট যেটা বলে, দারুণ লাগছে। দাঁড়া দাঁড়া বাবু, এটা পুরো এয়ারপোর্টের সাথে কানেক্টেড এই ফেরি ঘাটটা। চলুন আপনাদেরকে আস্তে আস্তে করে সব দেখাই। সেটাই বলছি, এয়ারপোর্ট দারুণ। আমরা দুজন তো ভীষণভাবে এক্সাইটেড, ভীষণভাবে, আর এই জিনিসটা দেখে আরও এক্সাইটেড, মানে অসাধারণ জিনিস লেগেছে। মানে এয়ারপোর্টের সাথে পুরো ডাইরেক্ট সমুদ্রের একটা পার্ট পুরো কানেক্টেড। ভীষণ এক্সাইটেড আমরা, ভীষণ। জানি না শহরটার ভেতরে ঢুকে গেলে কি করবে, এখন থেকে এরকম। এইটা হলো পুরো এয়ারপোর্ট, এয়ারপোর্টের সাথে এটা পুরো কানেক্টেড। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে। এই দেখো ফ্লাইটের মাথাটা দেখা যাচ্ছে। আমরা যা যা করছি, যেটা করছি সবই আপনাদের সাথে শেয়ার করছি, তাই বললাম এটাও আপনাদের সাথে শেয়ার করাটা উচিত। কারণ আমরা প্রথমে ভেবেছিলাম যে হেঁটেই যাব, কিন্তু বিশ্বাস করুন কোনো রকমভাবে রাস্তা তো বুঝে উঠতেই পারছিলাম না। মানে এমনকি হাঁটার রাস্তা যেটা ফুটপাথ সেটাও নেই, মানে নেই বলতে কিছুটা আছে, হাইওয়ের উপর উঠে গেলে আপনি হাঁটার রাস্তা পাবেন না, কিছুটা দিয়ে। কিন্তু অথচ আমাদেরকে এখানে হাঁটার রাস্তা দেখিয়েছিল। তারপরে আমরা ভালোভাবে ঠিকঠাকভাবে ম্যাপ দেখলাম যে না, কোনো রকমভাবে হাঁটার রাস্তা নেই। তো এখান থেকে এয়ারপোর্ট থেকে একদম ডাইরেক্ট বেরোবেই দেখবেন এখানে এটিভিও লেখা আছে, বাস এটিভিও, পুরো এটিভিও ধরবেন। 10 ইউরো করে নেবে দুজনে, 20 ইউরো। তো টিকিট কেটে এই যে হলুদ মেশিনটা দেখতে পাচ্ছেন এই পাশেই, যে এই হলুদ মেশিনটাতে এই যে ছোট্ট কালো এটার ভেতরে টিকিটটা ঢুকিয়ে দিলেই আপনার ভ্যালিডেট হয়ে যাবে। তো তারপর আপনি টিকিটটা বাসে দেখিয়ে উঠতে পারবেন। এই যে আমাদের দুটো টিকিট 20 ইউরো করে নিল দুজনের। কোনো মানে পরিশ্রম নেই, কোনো হ্যাপা নেই, জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামনে আপনার মানে বাস দাঁড়িয়ে আছে। যদি না বুঝতেও পারেন, স্ক্রিনে দেওয়া আছে পিয়াজালে রোমা বলে। তো পিয়াজালে রোমাতে যাওয়ার জন্য এটিভিও বাসটাই নেবেন, খুবই কমফোর্টেবল বাস, আর দামটাও একদম রিজনেবল প্রাইস।
20 ইউরো দুজনে, তো টিকিট কেটে আরামসে যাবেন, বেশি টাইম লাগবে না, 20-25 মিনিটের মতোই লাগে। আর আপনারা যদি অবশ্যই মানে বলবো আপনি যে যদি ভেনিস ঘুরতে আসতে চান, তো আমরা যেভাবে এসেছি এইভাবে যদি আপনারা আসেন তো খুবই আপনাদের সুবিধা হবে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন। তো সেই জন্য আগে মার্কো পোলো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পিয়াজালি রোমাতে যাওয়াটাই বেটার, ভেনিসের যেটা মেন সিটি পিয়াজালি রোমা। তো চলুন, বাইরের দৃশ্য অপরূপ দৃশ্য, সত্যি বলছি। এটা সমুদ্রের মাঝখানে বিশাল লম্বা একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজটাই ক্রস করছিলাম আমরা তখন। সত্যি বাইরের মানে এত সুন্দর দৃশ্য। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে থাকুন কিন্তু। হ্যাঁ চলুন আস্তে আস্তে তাহলে যাওয়া যাক। না না না, গাড়ি রাস্তায় না, ফুটপাথ। এই যে আপাতত আমরা পৌঁছে গেছি পিয়াজালি রোমা, ভেনিসের মেন সিটিতে নেমে গেছি। এই যে এটিভিও বাস। তো আমাদের সাথে এখনও দুজন আসার কথা, ওরা জার্মানি থেকে আসছে, তো ওদের আসতে এখনও কিছুটা টাইম আছে। তো তাই ভাবলাম চলো আমরা আশেপাশে কাছাকাছি কিছুটা এই সিটির কিছুটা একটু ঘুরে দেখি। এখানে প্রচুর দোকান রয়েছে, সুভেনিয়ার সমস্ত দোকান রয়েছে। আর ভেনিসের একটা মেন যেটা কার্নিভেল, ওই যে মুখোশ পরে যেটা হয়, এটা তো মেন। তো চারিদিকে আপনি কিছু দেখতে পান না পান, মুখোশের আপনি প্রচুর দোকান পাবেন, প্রচুর, এত সুন্দর। তো আমরা সেখানে বসেই ছিলাম সেই সেন্টারে, তো তাই বলে কিছু একটা পেয়ে গেছিল, তাই আমি। আর এত সুন্দর ওয়েদারটা দেখেই বুঝতে পেরেছেন, সত্যি শীতের মধ্যে রোদের আমেজটা বেশ ভালোই লাগে বলে। এই আপাতত আমরা এখন আছি এই পিয়াজালি রোমাতে। তো এখান থেকেই কিছুটা ঘুরবো। এটা পুরো সিটি সেন্টার, আপনি সিটি সেন্টার থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবেন। তারপর যখন আপনি ভেনিসের ভেতরে ঢুকবেন তখন কিন্তু আপনি কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, একমাত্র এই বোট ছাড়া। না আপনি অলি গলি যেখানেই যান না কেন আপনাকে এই বোটে করেই যেতে হবে। আমরা সবাই জানি যে ইতালির ভেনিস শহরটা হচ্ছে খুবই খুবই অসম্ভব সুন্দর একটা শহর। তো সেখানে এসেছি মানে বুঝতেই পারছেন ভিডিওগুলো তো অসাধারণ হতে চলেছে। আর আপনার সাথেও দারুণ দারুণ ভিডিও শেয়ার করব, অনেক ইনফরমেশানও আপনাদের দেব, যেমন কোথায় রুম নিলে বেটার রিজনেবল প্রাইসে পাওয়া যাবে, কিভাবে সুবিধা হবে যাওয়া আসা। তো সেগুলো সবই আপনাদেরকে এক একটা ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা এখানে আসতে চান তাদের কিছুটা হেল্প হয়। তো তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।